তেল ছাড়া একটা সবজি যে এত মজা হয় সেটা আসলে যে খেয়েছে সে বুঝবে, আর যে খায় নাই সে কখনোই বুঝবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তেল ছাড়া একটা সবজি রান্না দেখাবো। এর জন্য আমি এখানে সিম, আলু, বেগুন, মূলা, মিষ্টি কুমড়া আর কলমি শাক নিয়ে নিছি। মোট কথা বাসায় যা যা সবজি ছিল সবকিছুই নিয়ে নিছি। সবজিটা আমি ইলিশ শুটকি বা নোনা ইলিশ যেটাই বলেন সেটা দিয়ে রান্না করব। আর যেহেতু আমি তেল ছাড়া রান্না করব সেজন্য আমি সবগুলা মশলা কড়াইয়ে নিয়ে নিছি, আর সাথে ইলিশ শুটকিটাও নিয়ে নিছি। এখানে পেঁয়াজ, ইলিশ শুটকি, লবণ, একটু রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিছি, 3 চামচের মতো মরিচের গুঁড়া দিছি, 1 চামচ হলুদের গুঁড়া দিছি, এরপরে একটু জিরার গুঁড়া দিছি। দিয়ে যেহেতু আমি তেল দিব না সেজন্য একটু পানি দিয়ে আগে মশলাটাকে কষায় নিব। সবগুলা সবজি থেকে একটু একটু করে নিছি, অনেকগুলা সবজি হয়ে গেছে। তো সবজিগুলাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে রেখে দিছি। আর এখন পানি দিয়ে মশলাটা কষানোর পরে এক এক করে সবজিগুলা দিয়ে দিব। যে সবজিগুলা সিদ্ধ হতে সময় লাগবে সেই সবজিগুলা আমি আগে দিব। তো এখানে পানি দিয়ে প্রথমে আমি কষায় নিছি, কষানোর পরে আমি আবারও একটু ঝোল দিয়ে দিছি। অনেকে আবার দেখা গেছে যে সবগুলা সবজির সাথে মশলা দিয়ে শুটকি দিয়ে একসাথে বসাই দেয়, তো সেভাবেও করা যায়। আমি এভাবে করলাম। শুটকি দিয়ে যে কোনো তরকারি যেভাবে রান্না করেন সেভাবে কিন্তু অনেক মজা হয়। আর শুটকির তরকারিতে একটু জাল বেশি দিতে হয়, তাহলে তরকারিটা মজা হয়, সেটা সবজি হোক, চচ্চড়ি হোক, যাই হোক। তো আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আমি কিছু শিমের বিচি নিয়ে নিছি। শিমের বিচিগুলা আমি ভেজে রেখে দিছি। এরপরে কিছুক্ষণ পানিতে ভিজায় রেখে এরপর আমি ভালো করে এটাকে পরিষ্কার করে নিছি। তো সবজি দেওয়ার পরে আমি শিমের বিচিগুলো দিয়ে দিছি। সবজি এখানে সিম, মূলা, আলু আগে দিয়ে দিছি। দিয়ে শিমের বিচিগুলোর সাথে আমি ভালো করে এটাকে কষায় নিছি। সবজিগুলো যখন ভালো মতো একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে বেগুন আর মিষ্টি কুমড়া দিয়ে দিছি। এখন সবগুলো সবজিকে ভালো করে কষায় নিব। কষানো হয়ে গেলে এরপর আমি এখানে গরম ঝোল দিয়ে দিব। তরকারির ঝোলটা দিয়ে আবারও তরকারিটা ভালো করে রান্না করে নিব। লাস্ট পর্যায়ে আমি যে শাক কেটে রেখে দিছি ওই শাকটা দিব। এখানে কুমড়া শাক অথবা লাউ শাক দিলেও অনেক মজা হয়। তো আমার কাছে কলমি শাক ছিল সেদিন, আমি কিছু কলমি শাক রেখে দিছি আর সেই সবজিটা রান্না করার জন্য। তো কলমি শাকটাই দিলাম। আর শাকটা কিন্তু অনেক কচি কচি সুন্দর একটা শাক ছিল, তো সেজন্য অনেক মজাও হয়েছে। আর যখন সবকিছু একসাথে রান্না করছি এক পাতিল হয়েছে। এই সবজিটা কিন্তু চিটাগংয়ের মানুষ, কুমিল্লার মানুষ অনেক পছন্দ করে। কুমিল্লার মানুষ এই জন্য বলতেছি, কুমিল্লার মানুষ কিন্তু শুটকি পছন্দ করে। আর আমরা যখন ছিলাম তখন এই শুটকির তরকারিগুলা তারা দেখতাম যে অনেক মজা করে খেত, সাথে আমরাও বানিয়ে খেতাম। তো সেই জন্য বলছি যে চিটাগংয়ের মানুষ তো শুটকির লাভার বেশি, শুটকির তরকারিটা ওদের কাছে অনেক মজা লাগে। আর এটাকে চট্টগ্রামের মানুষ সবজি শিরা বলে থাকে। তো যাই হোক, আমিও রান্না করে ফেললাম। এত মজার তরকারি রান্না করতে করতে আমার এত খিদা লেগে গেছে, আর আমি আর দেরি করি নাই। গরম ভাতের সাথে গরম গরম তরকারি নিয়ে বসে পড়ছি আর খাচ্ছি। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা খান নাই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।